অন্ধকার রাতে এক বিশাল প্রাসাদ। সিংহাসনে বসে আছেন এক শাসক। তার চোখে ক্রোধ, মুখে অহংকার। হাজার হাজার সৈন্য তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে। সেই শাসক চিৎকার করে বলেন, আমি তোমাদের রব, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। এই মানুষ কি কে, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, যে ইব্রাহিম আলাইহিসসালামের মতো নবীকে চ্যালেঞ্জ করেছিল, যার অহংকার এত বিশাল ছিল যে সে আকাশে তীর ছুঁড়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আজকের এই ডকুমেন্টারিতে আপনি জানবেন বাদশাহ নমরুদের ভয়ঙ্কর ইতিহাস, তার উত্থান, তার অহংকার এবং তার ধ্বংসের গল্প। নমরুদ ইতিহাসের সবচেয়ে অত্যাচারী ও অহংকারী শাসকদের একজন। কুরআনে আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি নমরুদের সাথে সংলাপ। নমরুদ ছিলেন ব্যাবিলনের রাজা। তার সাম্রাজ্য বিস্তৃত ছিল মেসোপটেমিয়া জুড়ে। ক্ষমতা, সম্পদ, সৈন্য সবকিছুতেই তিনি ছিলেন শক্তিশালী, কিন্তু তার হৃদয়ে ছিল অন্ধকার, তার মনে ছিল অহংকার। এই গল্পটি শুধু একজন রাজার পতনের গল্প নয়, এটি আল্লাহর কুদরত, তাওহীদের শক্তি এবং অহংকারের শাস্তির গল্প। প্রাচীন ব্যাবিলন, বিশাল নগরী, উঁচু দালান, বিস্তৃত বাজার, প্রশস্ত রাস্তা। এই নগরীর কেন্দ্রে এক বিশাল প্রাসাদ। সেখানে রাজত্ব করতেন নমরুদ। তার পিতাও ছিলেন শক্তিশালী শাসক। নমরুদ ছোটবেলা থেকেই বড় হয়েছেন ক্ষমতার মধ্যে। তার চারপাশে সবাই তাকে সেবা করত, তার আদেশ মানত। ধীরে ধীরে তার মনে একটি ভয়ঙ্কর বিশ্বাস জন্ম নিল। সে ভাবতে শুরু করল, আমি সবচেয়ে শক্তিশালী, আমার চেয়ে বড় কেউ নেই। তার প্রজারা তাকে ভয় পেত, কেউ তার সামনে মাথা তুলে কথা বলতে পারত না। ধীরে ধীরে নমরুদ নিজেকে সাধারণ রাজা মনে করা বন্ধ করে দিলেন। তিনি নিজেকে দেবতা মনে করতে শুরু করলেন। একদিন তিনি ঘোষণা করলেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার ইবাদত করবে, আমাকে সিজদা করবে। মানুষ ভয়ে এবং অজ্ঞতায় তার কথা মেনে নিল। কিন্তু আল্লাহ তাআলা এই অন্ধকার জমিনে পাঠালেন নূরের বাতি, ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন সেই সময় যখন পুরো জাতি মূর্তি ও নমরুদের পূজা করত। তার পিতা নিজে মূর্তি তৈরি করতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ছিল আলাদা। তিনি ছোটবেলা থেকেই সত্য খুঁজতেন। তিনি তারার দিকে তাকাতেন, চাঁদের দিকে, সূর্যের দিকে। কিন্তু তিনি বুঝতেন এগুলো সৃষ্টি, এগুলোর পেছনে আছে এক মহান স্রষ্টা। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, তাকে দায়িত্ব দিলেন মানুষকে তাওহীদের দিকে ডাকার। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে তার পিতাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, আব্বা, এই মূর্তিগুলো না শুনতে পারে, না দেখতে পারে, না আপনার কোনো উপকার করতে পারে। আসল সৃষ্টিকর্তা তো আল্লাহ। কিন্তু তার পিতা অস্বীকার করলেন, এমনকি হুমকি দিলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম জনসমক্ষে মূর্তি ভাঙলেন, সবচেয়ে বড় মূর্তিটির গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। যখন মানুষ তাকে জিজ্ঞাসা করল, তিনি বললেন, বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো। মানুষ বুঝল তাদের উপাস্য মিথ্যা, কিন্তু তারা রাগে ফেটে পড়ল। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের কাছে নিয়ে গেল। প্রাসাদ, সিংহাসনে নমরুদ, তার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম, চারপাশে রাজকর্মচারী, সৈন্য এবং প্রজারা। নমরুদ অহংকারের সাথে জিজ্ঞাসা করল, তুমি কে যে আমার প্রজাদের মূর্তি ভেঙেছ? তুমি কি জানো না আমি এই রাজ্যের প্রভু? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমার রব হলেন আল্লাহ, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ হাসল। সে বলল, জীবন দান করি আর মৃত্যু দান করি, আমিও তো তাই করতে পারি। সে তার সৈন্যদের ডেকে বলল, দুজন কয়েদিকে নিয়ে এসো। একজনকে আমি মৃত্যুদণ্ড দেব, আরেকজনকে মুক্তি দেব। দেখো, আমি জীবন দিলাম এবং মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি বললেন, ঠিক আছে, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই রব হও, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো।
পুরো দরবার নীরব হয়ে গেল। নমরুদের মুখ ফ্যাকাশে, তার অহংকার ভেঙে পড়ল। সে কোনো উত্তর দিতে পারল না। কুরআনে আল্লাহ বলেন, সে হতবাক হয়ে গেল। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। ইব্রাহিম আলাইহিসসালাম জিতে গেলেন, কিন্তু নমরুদের অহংকার এখনও শেষ হয়নি। নমরুদ চুপ করে রইল না। সে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করার আদেশ দিল, কিন্তু আল্লাহ তাআলা সেই আগুনকে ইব্রাহিমের জন্য শান্তি ও নিরাপত্তার জায়গা বানিয়ে দিলেন। এরপর নমরুদ আরও পাগল হয়ে গেল। সে ভাবল, আমি আকাশে উঠে আল্লাহর সাথে যুদ্ধ করব। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী নমরুদ একটি বিশাল কাঠের বাক্স তৈরি করল। সেটিকে 4টি শক্তিশালী ঈগল পাখি দিয়ে টানানোর ব্যবস্থা করল। পাখিদের ওপরে মাংস ঝুলিয়ে রাখল, যাতে তারা উপরের দিকে উড়তে থাকে। সে সেই বাক্সে বসে আকাশের দিকে তীর ছুঁড়তে লাগল। সে চিৎকার করে বলল, আমি আল্লাহকে আহত করেছি। কিন্তু এটি ছিল তার চরম মূর্খতা ও অহংকার। আল্লাহ একটি ছোট্ট মাছি পাঠালেন। নমরুদ তার প্রাসাদে বসেছিল। তার সামনে স্বর্ণের খাবার, হীরার পেয়ালা, হাজার হাজার সেবক। হঠাৎ একটি ছোট্ট মাছি এসে তার নাকে ঢুকল। প্রথমে নমরুদ ভাবল এটি সাধারণ বিরক্তি, কিন্তু মাছিটি তার নাকের ভেতরে প্রবেশ করে মাথার মধ্যে চলে গেল। সেখান থেকে শুরু হলো তার যন্ত্রণা। মাছিটি তার মস্তিষ্কে কামড় দিতে লাগল। নমরুদ চিৎকার করতে লাগল। সে তার মাথা দেয়ালে ঠুকতে লাগল। তার সৈন্যরা তাকে লোহার জুতো দিয়ে মাথায় আঘাত করত, যাতে কিছুটা শান্তি পায়, কিন্তু যন্ত্রণা থামল না। দিনের পর দিন, রাতের পর রাত নমরুদ যন্ত্রণায় কাতরাতে লাগল। যে মানুষ নিজেকে আল্লাহ দাবি করত, সে এখন একটি মাছির কাছে অসহায়। অবশেষে তার মৃত্যু হল। লাশ পড়ে রইল প্রাসাদে। আল্লাহর শাস্তি এসে গেল। ইসলামী পণ্ডিতরা বলেন, নমরুদের এই মৃত্যু একটি বিরাট শিক্ষা। যত বড় শক্তিশালী হও না কেন, আল্লাহর সামনে তুমি কিছুই না। তিনি চাইলে তোমাকে সবচেয়ে ছোট সৃষ্টি দিয়েই ধ্বংস করতে পারেন। নমরুদের গল্প শেষ হয়েছে, কিন্তু এর শিক্ষা চিরন্তন। প্রথম শিক্ষা, অহংকার ধ্বংসের কারণ। নমরুদ ভেবেছিল সে সবচেয়ে শক্তিশালী, কিন্তু এক মাছির কাছে তার পরাজয় হল। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। দ্বিতীয় শিক্ষা, তাওহীদের শক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ছিলেন, কিন্তু তার সাথে ছিল আল্লাহ। সেটাই যথেষ্ট ছিল। আগুন তার জন্য শান্তি হয়ে গেল, কারণ তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। তৃতীয় শিক্ষা, ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে। নমরুদের কাছে সব কিছু ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল অন্ধকার। আসল সম্পদ হল ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি। আজকের যুগেও আমরা অনেক নমরুদ দেখি, যারা ক্ষমতার অহংকারে আল্লাহকে ভুলে যায়, যারা মানুষকে অত্যাচার করে, যারা নিজেদের বড় মনে করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর শাস্তি অবশ্যই আসে, হয়তো এই দুনিয়ায়, নয়তো আখেরাতে। আসুন আমরা বিনয়ী হই, আল্লাহর সামনে বিনত হই, ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওহীদে অবিচল থাকি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে রাখুন। আমিন।